এই পৃথিবীতে যারা বীর তারা সবাই ভিলেন ছিল একসময়, আর আজকের এই গল্প তাদের নিয়েই। সিআইএর অন্ধকার ঘর থেকে শুরু, যেখানে জন্ম হয় এক বিপদজনক মিশনের, যেটার শেষ কোথায় কেউ জানে না। রেড গার্ডিয়ান, ঘোস্ট, ইয়েলেনা আর বাকি তারা কেউই একে অপরের বন্ধু নয়, তবুও আজ তাদের হাতে পৃথিবীর ভাগ্য। এরা অ্যাভেঞ্জার্স না, এরা থান্ডারবোল্টস। তাদের মিশন, তাদের লড়াই আর সেই ধ্বংস সব কিছু দেখে আপনি বলবেন, এটা শুধু একটা সুপারহিরো মুভি না, এটা একটা মানসিক যুদ্ধ। তাই বন্ধুরা, বসে পড়ো, কারণ এখন যা দেখতে চলেছ সেটা তুমি ভুলতে পারবে না। চলুন দেখে নেওয়া যাক থান্ডারবোল্টস 2025 সিনেমার এক্সক্লুসিভ বাংলা ড্রামাটিক ব্যাখ্যা শুধুই moviescope.বাংলাতে। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় ইয়েলেনাকে সিআইএ পরিচালক ভ্যালেন্টিনার গোপন এজেন্ট হিসেবে কাজ করছে সে। কিন্তু তবুও নিজের জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে সে এক শূন্যতার মধ্যে আটকে আছে, একটা এমন জগতে বাস করছে যেখানে কেবল অন্ধকার, কষ্ট আর হারানোর অনুভূতি, কারণ তার প্রিয় বোনের মৃত্যু, যার শোক সে আজও হৃদয়ে বয়ে বেড়াচ্ছে। এইদিকে এক গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে দেখা যায় ভ্যালেন্টিনাকে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে গোপনে মানুষদের নিয়ে অবৈধ পরীক্ষা চালাচ্ছে যাতে তারা হয়ে ওঠে সুপার হিউম্যান। তার জবাব ছিল ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ, আমি শুধু এই পৃথিবীটাকে বাঁচাতে চাই, কারণ অ্যাভেঞ্জাররা আর ফিরবে না। এরপর আদালত নির্দেশ দেয় ভ্যালেন্টিনার অধীনে থাকা প্রত্যেকটি প্রতিষ্ঠানে তদন্ত চালানো হবে, আর তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে সে অপরাধী নাকি একজন ভিন্নভাবে ভাবা বীর। এবার আমরা দেখি ইয়েলেনা মালয়েশিয়ার একটি গোপন গবেষণা কেন্দ্রে এসেছে। উদ্দেশ্য একটাই, ভ্যালেন্টিনার বিরুদ্ধে থাকা প্রমাণগুলো চিরতরে মুছে ফেলা। আগেই ভ্যালেন্টিনার এজেন্টরা সব ল্যাব ধ্বংস করে দিয়েছে, এটিই ছিল একমাত্র লাস্ট ল্যাব যেটা এখনও টিকে ছিল। ইয়েলেনা এখানকার প্রধান বিজ্ঞানীকে এতটাই ভয় দেখায় যে সে শেষমেশ আত্মহত্যা করে ফেলে। এরপর ইয়েলেনা ঠান্ডা মাথায় ভবনের বাইরে বেরিয়ে আসে এবং রিমোট কন্ট্রোল বোমা দিয়ে পুরো বিল্ডিংটা উড়িয়ে দেয়। মিশন শেষ। এবার সে যায় তার সৎ বাবা অ্যালেক্সির কাছে, যার কাছে খুলে বলে তার দুঃখে ভরা জীবন আর ভেতরের শূন্যতার কথা। অ্যালেক্সি তাকে একটাই কথা বলে, এমন মিশন করো যেটা রিয়াল পারপাস আছে, যেটা মানুষের উপকারে আসে, যাতে মানুষ তোমার কাজের জন্য তোমাকে রেসপেক্ট করে। ইয়েলেনা অ্যালেক্সির কথায় অনুপ্রাণিত হয়, বসের সঙ্গে সরাসরি কথা বলে। সে জানিয়ে দেয় আর কোনো গোপন মিশন নয়, এবার থেকে সব কিছু করতে হবে সবার সামনে, উইদাউট এনি লাইজ অর শ্যাডোজ। ভ্যালেন্টিনা রাজি হয়, কিন্তু শর্ত রাখে, একটা লাস্ট সিক্রেট মিশন তাকে শেষ করতে হবে, এরপর সে মুক্ত। ইয়েলেনাকে দেয়া হয় একটা সিক্রেট ভল্টের ঠিকানা, যেখানে আছে আভা স্টার নামে এক রহস্যময় এজেন্ট, যার শরীরে আছে অদৃশ্য হয়ে যাওয়ার শক্তি। সে ভল্টের ভেতর থেকে আমাদের গোপন রিসার্চ ডেটা চুরি করছে, আর ইয়েলেনার কাজ তাকে থামিয়ে দেওয়া পার্মানেন্টলি। ইয়েলেনা মিশনে রাজি হয়। তাকে কিছুক্ষণ পর দেখা যায় সেই ভল্টের দরজায়। ভিতরে ঢোকার পর সে কাউকে দেখতে পায় না। হঠাৎ এক ছেলে, জন, যে সরাসরি তাকে আক্রমণ করে। ঠিক তখনই আর একজন এজেন্ট এসে জনকে আক্রমণ করে। মুহূর্তেই টান টান একটা ট্রিপল ফাইট শুরু হয়ে যায়। ঠিক তখনই আভা স্টার নিজে বেরিয়ে আসে, আক্রমণ চালিয়ে সেই তৃতীয় এজেন্টকে হত্যা করে ফেলে। ঘটনাগুলো এত দ্রুত ঘটছে যে ইয়েলেনা কয়েক সেকেন্ডের জন্য বুঝে উঠতে পারে না আসলে এখানে কি হচ্ছে। আর ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ায় এক ভীতু ছেলে, যার চোখে অদ্ভুত আতঙ্ক, এবং সে একটানা কিছু বোতাম চেপে দেয়, আর সাথে সাথে সিল হয়ে যায় ভল্টের সব দরজা। কেউ আর এখন বাইরে যেতে পারবে না। এখন ইয়েলেনা বুঝতে শুরু করেছে ভ্যালেন্টিনা তাকে পুরোপুরি প্রতারণা করেছে। এই সমস্ত এজেন্টদের মাধ্যমে সে তার বিরুদ্ধে থাকা সব প্রমাণ মুছে ফেলেছে, আর এখন তাদেরকে ধ্বংস করতে চায়, কারণ এরা সবই সেই মানুষ যারা ভ্যালেন্টিনার সত্যিকারের চেহারা জানে। ইয়েলেনা সব এজেন্টদের সামনে বলল, ভ্যালেন্টিনা আমাদের একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়েছে, যাতে আমরা নিজেকে নির্মূল করি। জন, ইয়েলেনা আর সেই ভীতু ছেলে অল ট্রয় ভল্টের মধ্যে আটকা পড়েছিল, কিন্তু যখন আভা, যে আসলে এক ধরনের ভূত, বের হওয়ার চেষ্টা করছিল, তখন জানা গেল সে শব্দ তরঙ্গের কারণে ভল্টের ভিতর আটকা পড়ে আছে।
অন্যদিকে ভ্যালেন্টিনার কাছে দেখানো হয় ভল্ট থেকে বিস্ফোরণের সিগন্যাল আসছে। ভল্টের মধ্যে যারা আটকা ছিল তারাও পালানোর চেষ্টা করছিল। ইয়েলেনা একটা প্ল্যান করেছিল, প্রথমে আভাকে বের করা হবে, আর সেজন্য তারা ভল্টে থাকা শব্দ বাধার ব্যাটারি খুঁজতে শুরু করে। কিন্তু পেছন থেকে ভ্যালেন্টিনা টাইম বোমা চালু করে দেয়। সৌভাগ্যক্রমে তারা প্রথমে ব্যাটারি খুঁজে পায় এবং সেটা নিষ্ক্রিয় করে। এরপর আভা বের হয়ে দরজা খুলে দেয় আর সবাইকে বাঁচিয়ে নেয়। ভ্যালেন্টিনা যখন বুঝল তারা বেঁচে আছে, সঙ্গে সঙ্গে তাদের হত্যা করার আদেশ দিল। সিসিটিভিতে সে ভল্টের মধ্যে থাকা ভীতু ছেলেটিকে দেখতে পায়, যাকে বব বলে। ভ্যালেন্টিনা তার সম্পর্কে কিছুই জানত না, তাই সঙ্গে সঙ্গে সহকারীকে তার তথ্য সংগ্রহ করতে পাঠায় আর গোপনে আরও কিছু এজেন্টকে পাঠায় তাদের ধ্বংস করার জন্য। কিন্তু সে জানত না তার বর্তমান ড্রাইভার আসলে ইয়েলেনার বাবা আলেক্সি, যে ভল্টের লোকেশন আর পুরো প্ল্যান জানে। ভল্টের মধ্যে জন ববকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? বব বলল, আমার কিছুই মনে নেই, শুধু মনে আছে আমি মেডিকেল স্টাডির জন্য রক্ত দিয়েছিলাম। এরপর ইয়েলেনা বলল, তোমাদের সবাইয়ের সামনে আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি। জন ভেবেছিল বব মিথ্যা বলছে, তাই সে তাকে মারতে শুরু করল। কিন্তু ইয়েলেনা তৎক্ষণাৎ তাদের ঝগড়া থামিয়ে বলল, এভাবেই চলতে পারে না। যদি আমরা বাঁচতে চাই তাহলে দল হয়ে কাজ করতে হবে। জন তার অসাধারণ শক্তি দিয়ে একটি দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে লিফটে ওঠার চেষ্টা করল, কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় লিফটও বন্ধ হয়ে গেল। তখন জন সবাইকে বলল, আমাদের কোমর জোড়া লাগিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এদিকে ভ্যালেন্টিনা জানতে পারে ববই সেই ব্যক্তি যার ওপর তার গোপন পরীক্ষা চলেছিল আর যাদের পরীক্ষা চলাকালীন সবাইকে হত্যা করা হয়েছিল। বব বেঁচে থাকায় ভ্যালেন্টিনা বিস্মিত হয়ে ভল্টের দিকে ছুটে যায়। অন্যদিকে ভল্টে থাকা সবাই লিফট দিয়ে উপরে উঠে দেখে ভ্যালেন্টিনার লোকেরা তাদের ধরে ফেলার জন্য এসেছে। ভ্যালেন্টিনা তার লোকদের কঠোর নির্দেশ দেয়, ওদের সবাইকে জীবিত ধরে আনতে হবে। টিম দরজার বাইরে গোপনে ঢুকে পড়ে আর ভিতরে ইয়েলেনা ববকে বোঝায়, বাঁচতে হলে আমার পেছনে থাকো। বব চিন্তায় পড়ে বলে, আমার মনে হয় আমি কিছু অন্যায় করেছিলাম, তাই সব হচ্ছে। ইয়েলেনা শান্ত করে বলে, এভাবেই ভাবো না, আমরা সবাই জীবনে কষ্ট পেয়েছি। হঠাৎ বাইরে আঘাত আর লড়াইয়ের শব্দ শোনা যায়। বেরিয়ে দেখেন জন আগত শত্রুদের একসাথে নামিয়ে দিচ্ছে। ভ্যালেন্টিনা তার আরেক দল পাঠায়, কিন্তু ইয়েলেনা, যিনি একজন দক্ষ যোদ্ধা, ববকে রক্ষা করে তাদের সকলকে নিধন করেন। জনও দৌড়ে এসে তাদের পাশে দাঁড়ায়। এখনই পালানোর সময়, তাই ইয়েলেনা ভ্যালেন্টিনার লোকদের পোশাক পরে ছদ্মবেশে বেরিয়ে পড়ে। গাড়িতে চড়ে পালানোর সময় একজন প্রহরী তাদের থামায় আর জন ও প্রহরীর মধ্যে মারামারি শুরু হয়। বন্দুক হাতে বব গাড়ি থেকে বেরিয়ে বাতাসে গুলি ছুড়ে সবাইকে আকর্ষণ করে। কথা বলতে চাইলেও প্রহরী তাকে হুমকি মনে করে গুলি চালায়। ভ্যালেন্টিনা পেছন থেকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে দেখতে চায় তার পরীক্ষার ফলাফল কতটা সফল হয়েছে। কিন্তু এখন পরীক্ষা থেমে গেছে। ইয়েলেনা আর জন দুজনেই এটা দেখে দুঃখিত। পরিস্থিতির সুযোগ নিয়ে তারা দুজনেই পালিয়ে যায়। অন্যদিকে ববকে দেখানো হয় যে হাজার হাজার গুলি খেয়ে বেঁচেছিল, তার সমস্ত ক্ষতক্ষণিকেই সেরে গেছে। সৈন্যরা আবার তার উপর গুলি চালায়। সে রকেটের মতো বাতাসে উড়ে যায়, মেঘের মাঝে দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে যায়, তারপর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল। মাধ্যাকর্ষণের প্রভাবে সে এত দ্রুত পড়ে যায় যে ইয়েলেনা আর জনের গাড়ি উল্টে যায়। ইয়েলেনা, জন আর আভা তিনজনই ববের অদ্ভুত শক্তি দেখে অবাক হয়। জন জানায় এটা ভ্যালেন্টিনার এক অতিমানব তৈরির পরীক্ষা আর সে ভল্টে এসেছিল সমস্ত প্রমাণ মুছে ফেলার জন্য। সবাই চমকে ওঠে। সকালে ভ্যালেন্টিনা তার সহকারীকে বলে ববকে বাঁচিয়ে নিয়ে যেতে আর অন্য 3 গোপন এজেন্টকে হত্যা করার নির্দেশ দেয়। সেই সকালে আলেক্সিও আসে। ইয়েলেনা তাকে দেখে অবাক হয়। আলেক্সি জানায় সে ভ্যালেন্টিনার হত্যার পরিকল্পনা এবং ভল্টের খবর পেয়েছে আর তার জীবন বিপদে আছে, সেজন্য এসে সতর্ক করতে চায়। তারা আলেক্সির গাড়িতে পালানোর সময় ভ্যালেন্টিনার লোকেরা পিছন থেকে গুলি চালায়। জন ঢাল দিয়ে তাদের রক্ষা করতে চেষ্টা করলেও ঢাল ভেঙে যায়। প্রায় সবাই মারা যাওয়ার আগে এক বীর পিছন থেকে এসে ভ্যালেন্টিনার পুরুষদের গাড়ি ধ্বংস করে গুলি চালায়।
দৃশ্য বদল হয়ে ভ্যালেন্টিনা আর ববকে ওয়াচ টাওয়ারে দেখানো হয়। বব তার পরিস্থিতি নিয়ে চিন্তিত। ভ্যালেন্টিনাকে দেখে ভয় পেয়ে তাকে খারাপ বলতে শুরু করে। ভ্যালেন্টিনা সান্ত্বনা দিয়ে বলে, দেখো, আমি তোমার একঘেয়ে জীবনকে মূল্যবান করে দিয়েছি। এখন তোমার ক্ষমতা 100-র বেশি, তুমি যা ইচ্ছা করতে পারো। কথা শেষ করে সে ববের হাত স্পর্শ করে, সঙ্গে সঙ্গে শূন্যতায় পৌঁছে যায়। তার চিন্তার অন্ধকার জগতে, যেখানে সে তার শৈশবের সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে পায় যখন তার শত্রুরা তার বাবাকে গুলি করে হত্যা করেছিল। তারপর সে হাত সরিয়ে নেয় এবং সহকারীকে বলে, আসো, একটা সংবাদ সম্মেলন আয়োজন করো। অন্যদিকে আমাদের দেখানো হয় যে ব্যক্তি ওই 4 জনকে সাহায্য করেছিল এখন সেই তাদের ধরে রেখেছে। সে বলে, তোমাদের ভ্যালেন্টিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে। সবাই রাজি, কিন্তু বলে, আমাদের আগে যেতে দাও, ওকে থামানো এখন সবচেয়ে জরুরি। সেই লোকটি জানায় ভ্যালেন্টিনা কিভাবে ভয়ঙ্কর পরীক্ষা চালিয়ে ববকে মোস্ট পাওয়ারফুল বানিয়েছে, কিন্তু তখনও সে তাদের কথা পুরো বিশ্বাস করে না। ঠিক তখনই তার ফোনে ভ্যালেন্টিনার সহকারীর কল। ভ্যালেন্টিনা একটা প্রেস কনফারেন্স করতে চলেছে ববকে নিয়ে। সে সাথে সাথে বুঝে যায় ও কিছু ভয়ঙ্কর বানাচ্ছে যা গোটা বিশ্বকে বিপদে ফেলতে পারে। তখন সে জিজ্ঞেস করে, তোমরা কি আমার সাথে থাকবে? আমাকে হেল্প করবে ওদের থামাতে? লোকটার নাম বাকি। ইয়েলেনা বলে, আমরা তোমার মতো ভালো না, আমরা পারবো কিভাবে? বাকি বলে, আমি একসময় তোমাদের মতোই ছিলাম, কিন্তু আমি বদলেছি, তোমরাও পারো। সাপোর্ট করলে মাথা উঁচু করে বাঁচতে পারবে। এই কথা শুনে সবাই এগিয়ে আসে। দৃশ্যপট বদলায়। ভ্যালেন্টিনা এখন ববকে ট্রেন করছে, মনের শক্তি, শরীরের শক্তি সবকিছু নিয়ন্ত্রণ শেখাচ্ছে। তখনই বাকিদের ওয়াচ টাওয়ারে পৌঁছানো। প্রথমেই লড়াই ভ্যালেন্টিনার গার্ডদের সাথে। তারপর স্পিকারে শোনা যায় ভ্যালেন্টিনার কণ্ঠ, কাম অন আপ, আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তারা ওপরে যায়। ভ্যালেন্টিনা তখন বলে, এর নাম সেন্ট্রি, এর পাওয়ার 10টা অ্যাভেঞ্জারের থেকেও বেশি, এবং জানায় এই সেন্ট্রিকে নিয়েই সে প্রেস কনফারেন্স করবে, সবার সামনে তার শক্তি দেখাবে, যার মাধ্যমে নিজের সব অপরাধ আর নিষেধাজ্ঞা মুছে ফেলতে চায়। ইয়েলেনা বুঝে যায় এটা ভয়ঙ্কর। সে সেন্ট্রিকে বোঝায়, প্লিজ এটা করো না, কিন্তু সেন্ট্রি পাল্টা বলে, তুমি বরং ভ্যালেন্টিনার দলে জয়েন করো। শুনেই অ্যালেক্সি ফিউরিয়াস। সে সেন্ট্রিকে আক্রমণ করে, কিন্তু একটা ছোট ধাক্কায় অ্যালেক্সি দেয়ালে ছিটকে পড়ে। এবার সবাই মিলে সেন্ট্রিকে আক্রমণ করে, কিন্তু সে শুধু একটা হাত তোলে আর সবাই থেমে যায়, মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে ইয়েলেনা বুঝে যায় তারা সবাই মিলে সেন্ট্রিকে হারাতে পারবে না। সে বলে, আমাদের এখন পেছাতে হবে। সবাই সরে যায়। ভ্যালেন্টিনা ক্ষেপে উঠে সেন্ট্রিকে বলে, তাদের মেরে ফেলো, কিন্তু সেন্ট্রি ঠান্ডা গলায় বলে, না, আমি মারব না, ওরা হুমকি নয়, আমি তোমার কথা শুনব না। নিচে ইয়েলেনা ভেঙে পড়ে, নিজেকে পরাজিত মনে হয়। সে বলে, সবাই আমার জন্য হারল। তারপর একাই চলে যায়। বাকিরা হতাশ আর আলেক্সি দৌড়ে যায় তাকে থামাতে। এদিকে সেন্ট্রি নিজের শক্তি অনুভব করে ভাবতে থাকে, আমি ঈশ্বর। সেটা দেখে ভ্যালেন্টিনা ভয় পায়। সে কিল সুইচ বের করে, কিন্তু সেন্ট্রি আগেই ধরে ফেলে, ঘাড় চেপে ধরে তাকে থামায়। কিল সুইচ পড়ে যায়। সহকারী সেটা তুলে বোতাম চাপতেই সেন্ট্রি অদৃশ্য হয়ে যায়। সে মারা যায়নি, চলে গেছে এক ছায়ার মাত্রায়। এখন তার অস্তিত্ব ছায়া হয়ে আছে। সে আকাশে উড়ে বেড়ায়, প্রহরী গুলি চালায়, সে হাত তুলেই তাকে ছায়া বানিয়ে দেয়। হেলিকপ্টার এলে সেগুলোকেও ছায়া বানিয়ে ফেলে। হেলিকপ্টার ধ্বংস হয়ে বিল্ডিংয়ে পড়ে। বিল্ডিং ভেঙে পড়ে, সাধারণ মানুষের জীবন বিপদে। ইয়েলেনা আর তার দল ছুটে আসে মানুষ বাঁচাতে। ধ্বংসস্তূপ সরিয়ে মানুষকে টেনে তোলে। সবাই হাততালি দেয়, কিন্তু সমস্যা ফুরায় না। সেন্ট্রি ছায়া ছড়াতে থাকে, মানুষকেও ছায়ায় পরিণত করতে থাকে। ইয়েলেনা জানে তাকে থামাতে হলে নিজেকেই ছায়া হতে হবে। সে নিজেকে শূন্যতায় সঁপে দেয়, নেতিবাচকতার হাতে তুলে দেয়। সেও এক ছায়া হয়ে যায়। এটা দেখে আলেক্সি শোকে অজ্ঞান হয়ে পড়ে, আর ছায়ার ভিতর থেকে ইয়েলেনা এগিয়ে যায় ববের সাথে কথা বলতে। জ্ঞান ফিরে পেতেই ইয়েলেনার সামনে ভেসে ওঠে তার সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি, একটি ছোট মেয়ের মৃত্যু, যার জন্য সে নিজেকে দায়ী করত। সে আটকে যায় সেই দুঃস্বপ্নে। এরপরেই আরেকটি দৃশ্য, সে খুঁজছে ববকে। হঠাৎই ববকে দেখে আর বলে, তুমি কেন এসব বন্ধ করো না? বব শান্ত স্বরে উত্তর দেয়, এটা আমি না, আমার একাকিত্ব থেকেই জন্মেছে এই নেতিবাচকতা, ওটাই আমাকে গ্রাস করেছে।
ইয়েলেনা দেখে ছোটবেলায় বব কিভাবে তার বাবার কাছ থেকে নিষ্ঠুরতা পেয়েছিল। তার হৃদয়ে করুণা জাগে। সে ববের পাশে বসে তার হাত ধরে। ঠিক তখনই সেই নেতিবাচক শক্তি আবার তাদের ঘিরে ফেলে, দুজনকেই ধ্বংস করতে চায়। এর আগেই তাদের সঙ্গীরা এসে প্রবেশ করে অতীতের স্মৃতির ভেতরে, লড়াই করে এবং ববকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। তারা জানে ববকে মুক্ত করতে হলে তাকে তার দুঃখ, লাঞ্ছনা, যন্ত্রণা সব কিছুর মুখোমুখি হতে হবে। বব এবং ইয়েলেনা একসাথে স্মৃতির ভিতর ঢোকে। একে একে তারা সব কষ্টের চিত্র দেখে, লড়ে। সব শেষে তারা পৌঁছে যায় সেই পরীক্ষাগারে যেখানে ভ্যালেন্টিনা ববের উপর ভয়ঙ্কর পরীক্ষা চালাচ্ছিল। এই স্মৃতিতে বব ছিল না, ছিল এক বিশাল শূন্যতা। সেখানেই তারা দেখতে পায় ববের অন্ধকার দিক, নেতিবাচক রূপ। এবার বব নিজেই সিদ্ধান্ত নেয় এই ছায়া অস্তিত্বের সাথে সে লড়বে। লড়াই শুরু হয়। বব ক্লান্ত, রক্তাক্ত, প্রায় হেরে যায়। নিজেকেই হারাতে বসেছিল। সম্পূর্ণ অন্ধকারে বিলীন হবার ঠিক আগ মুহূর্তে ইয়েলেনা তাকে জড়িয়ে ধরে, কাঁপা কণ্ঠে বলে, তুমি একা নও, আমরা আছি, আমি আছি। এই ভালোবাসা, এই বিশ্বাসের ছোঁয়ায় বব হেমে যায়। নেতিবাচক শক্তি কমতে থাকে। তার ভেতরের সেই ছায়া বিলীন হয়ে যায়। পৃথিবীতে যেসব মানুষ ছায়ায় পরিণত হয়েছিল তারাও আবার মানুষের রূপে ফিরতে শুরু করে। আলো ছড়িয়ে পড়ে, সবার মধ্যে আশা ফিরে আসে। আর মজার বিষয়, বব সব কিছু ভুলে যায়। এখন যখন পুরো দলটি একসাথে, তারা সিদ্ধান্ত নেয় ভ্যালেন্টিনাকে শেষ করতে হবে। সবাই মিলে যখন এগিয়ে যায়, দেখে ভ্যালেন্টিনা একটা পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। ইয়েলেনা যখন তাকে থামাতে এগোয়, পর্দার পেছনে যা দেখা যায় তাতে তারা হতবাক। ভ্যালেন্টিনা একটি সংবাদ সম্মেলন করছে যেখানে এই পুরো দলটিকে নতুন অ্যাভেঞ্জার হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে। সে বলে তার বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন এবং এই দলটিকে সে নিজেই তৈরি করেছে বহু বছরের গবেষণার মাধ্যমে। ইয়েলেনা বোঝে এটা একটা চাল, নিজেকে নায়ক প্রমাণ করার কৌশল। সে ভ্যালেন্টিনাকে সতর্ক করে, কিন্তু একই সাথে নিজের মধ্যে একরকম শান্তিও অনুভব করে, কারণ অবশেষে তার দল কৃতিত্ব পাচ্ছে আর মানুষ তাদের ভালোবাসতে শুরু করেছে। আর সেখানেই শেষ হয় সিনেমার রহস্যময় ও রোমাঞ্চকর যাত্রা। এভাবেই গড়ে ওঠে নয়া অ্যাভেঞ্জারদের গল্প। এমন আরও গল্প জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো মুভিস্কোপ.বাংলা, যেখানে প্রতিটি গল্প বেঁচে ওঠে।